না খুব গরম পড়েছে, গরম তো লাগবেই। আজকে 43 ডিগ্রি চলছে, গরম তো পড়বে। আমার গান্নালু এসে গেছে আর বাবু নিয়ে এসেছে আলু। তো আমাদের এখানে হয়ে গেছে ফুচকে ভাজা। এবার আমরা এখানে আমাদের ফুচকের সব জিনিস রেডি। ফুচকে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো ফুচকে, বাড়িতে ফুচকে বানাবো। দিয়ে দাও, পুরোটা লাগবে না, পুরোটা দিচ্ছি না তো, এইটুকুই দিচ্ছি, বেশি টক হয়ে যাবে না। আমি রাতেই ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাকে ভালো করে ভিজে যাক। এই আমাদের ছোলাটাও ভিজে গেছে খুব ভালো করে। এবার পুদিনা পাতার পেস্টটা আমরা করে নিয়েছি। কবেকার? কালকে দিদিভাই করেছিল। জিরাটা দিয়ে ফ্লেভারটা খুব ভালো আসে, হ্যাঁ না? দেখো সুন্দর। আর এখানে বর মশাই করছে, কি করছো? এখানে করব ভাজা মশলা। একটু মশলা ভেজে নেব। এখানে আমরা ভাজা মশলাটা করে নিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। অনেকে এটা শর্ট পদ্ধতি, এটাতে কি হয় মানে তাড়াতাড়ি হয়। আর অনেকে কি আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা দিয়ে করে, এটার ফ্লেভার ওটার মতনই আসে, ভালো টেস্ট আসে, অসুবিধা নেই। এরকমও করতে পারো, এটা তাড়াতাড়ি হবে। ওটাতে গুঁড়ো করো, ভাজো, অনেক ঝামেলা আছে না, এটা তাড়াতাড়ি, তাই তো? হ্যাঁ, কিন্তু তাওয়াটা একটু গরম করে নিতে হবে আর ফ্রাই প্যান নাড়াতে হবে, না হলে মশলাটা পুড়িয়ে যাবে। কন্টিনিউয়াস নাড়াতে হবে, কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, না হলে পুড়ে যাওয়ার চান্সেস আছে। আর ধাত বেরিয়ে লেগে গেছে। এগুলো কি আছে না, আমার বর একটু ভালো করে করতে পারে, আমি তো এগুলোতে গন্ডগোলই করে ফেলবো। এর জন্য দেখো, এটা পুরোটা দেখো, দেখো সেন্টটা তোমাদেরকে, কালারটা ভালোই এসেছে, সেন্টটা তো আমরা নিতে পারছি। কেমন? আমার গান্নালু এসে গেছে আর বাবু নিয়ে এসেছে আলু আর থামস আপ। কে খাবে এটা? তুমি খাবে? মাই দেখি, পাপ্পা পাপ্পা, মা মা বলো মা। এখানে আমি আলুটাকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। ধারও নেই চাকুটাতে, বাবু বলবা ধার দিতে। হয়ে গেছে আলু কাটা আমার। আমি ধুয়ে নিয়ে একটু ভালো করে। আজকে ফুচকা হবে, দারুণ মজা। আমি এখন আরুকে একটু খাবার খাইয়ে দিচ্ছি। খাবার খাওয়ানোর পর আবার আমি ফুচকের দিকে যাব, তাই তো? ফুচকে করে তারপর আমি আবার দেখাবো। নাও নাও, ওকে আগে ফোনটাই চালিয়ে দিতে হবে, তারপরেই খাবে। দাঁড়াও বাবা, তো পাপা কি করছে? পাপা কি করছে? পাপা দিকে কি করো, টাটা করো পাপাকে। কি দিল একটা, পাপাকে দাও। কাটবে না কিন্তু, আরো বড় করবে। তো পাপা নেটে টাটা হয়নি। এই যে তো জানা কথা, মোবাইল ছাড়া খাবে না। এখানে আমরা আলু সেদ্ধটা করে নিচ্ছি। প্রেসারে আলুটা, প্রেসারের মধ্যেই করছি, প্রেসারে করতে সুবিধা হয়, 5-10 মিনিটে কাজ হয়ে যায়। আলু দিয়ে দিয়েছি আর ছোলা, ছোলাটা ভালোই লাগে না? দেখো বেশি, পুরোটাই দেবা? পুরোটাই দেবো। তোমরা কে কে ফুচকাতে ছোলা পছন্দ করো না? কটা লঙ্কা?
4-5টা লঙ্কাও দিয়ে দিয়েছি আমরা এটাতে। তো আমি বেশি ঝাল খাই না, এরাই বেশি ঝাল খায়। আর একটু নুন, আরেক চামচ দাও। ওখান থেকে নাও। আর ওগুলো আমি ধুয়ে দিতাম, বাট ওগুলো শুকিয়ে আছে। বেশ আমরা আগেও ট্রাই করেছি, এই যে এগুলো হচ্ছে পরে খাবো বলে, গরমে তো আর এতটা খেতে পারবো না, ঠান্ডা হলে খেয়েই নিতাম, হ্যাঁ না দেখো। আমরা কেন কি আমরা ফুচকা লাভার, তাই তো, তার মধ্যে আমার থেকে বেশি হচ্ছে আমার বর, আর এগুলো আমরা এখন খাবো। ঠিক 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 ফুচকাগুলো ভালো হয় কিন্তু খেতে। আমি আগে ভাবতাম যে ফুচকাগুলো বেশ ভালো হয় না, কিন্তু করে দেখেছি খুব ভালো ফুচকা। কোথা থেকে এনেছে জানোটা? এটা আমার মাসির বাড়ি থেকে নিয়ে এসছে, বাতকুল্লা থেকে। ওখানে ফুচকার এই কোয়ালিটিটা ভালো। আমি শ্রীরামপুর থেকেও এনে দেখেছি, কিন্তু এত সুন্দর হয় না, এত সুন্দর ফোলে না। ঠিক আছে, তো এটা আনা হয়েছে ওর মাসির বাড়ি থেকে। সত্যি ফুচকাগুলো খুব ভালো, খুবই ভালো। এবার দেখো আপনারাও দেখতে পাবেন, দেখাবো, ভগবান করুক ভালো হোক। এখানেও তেল দিয়ে দিচ্ছে, বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়, অল্প তেলেই হয়ে যায়, এই জন্য সামান্য একটু তেল দেবো। আর বেশি আমরা একটা ফুচকাটা দিয়ে দিলাম ফার্স্টে, দেখি অ্যাকচুয়ালি তেল গরমের জন্য টেস্ট করলাম, আর দেখি কি হয়। এই দেখো, আহা হা হা, ফাইনালি একদম লাড্ডু। দেখো, বাহ। এবার দেখি এখানে আরো একসাথে দিল। একা একাই ঘুরে যায়, বাহ, ফুটবলের মতো একা একাই ঘুরে যায়। একা একাই ঘুরে যাচ্ছে। এটা পড়ে গেল, যা, আমি তুলছি। ঠিক আছে দেখো। গরম 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 গরম। এভাবে অল্প অল্প করে আমরা সব ফুচকাগুলো ভেজে নেব। স্পেস দিতে হবে, একসঙ্গে বেশি দিলে ওরা খোলা জায়গাটা পাবে না। একটু গ্যাসটা কমিয়ে দিই, লাল হয়ে যাচ্ছে বেশি, আর সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে, না হলে বেশি লাল হয়ে যাবে। আপনারা যদি খেতে চান কেউ, তো এসে পড়বে। আমার বাড়ি শ্রীরামপুর, তাই তো, আমি অবশ্যই করে খাওয়াবো। আমি না, আমার বর, মাই ডিয়ার হাজবেন্ড। ফুচকা ভাজতে ভাজতে পুরো ঘেমে যাচ্ছি সত্যি গরম বাবা। হাত পাকা করবো একটু? না পড়বেই, কিন্তু আমাদের খাওয়া দাওয়া বন্ধ হচ্ছে। খাওয়া দাওয়া বন্ধ হবে না, ঠিক। গরম এসপার ওসপার খাওয়া দাওয়া একদম। এই দেখো আরু এখানে কি করেছে, পুরো খেলনাই খেলনা ফেলিয়ে রেখেছে। দেখি কি করছে, কি করছে আরু এখানে, শুধু ঠাম্মু জিনিসপত্রগুলোকে নষ্ট করে। তুমি কি করছো? আমাকে দাও, একটা চুমিস দাও। বাবা কি করতো, নাও নাও। এখানে আমাদের হয়ে গেছে ফুচকে ভাজা, সব ফুচকে ভাজা কমপ্লিট। এবার আমরা আলুটা মাখবো। আমি ছাড়াবো? ছাড়াও, গরম আছে দাঁড়াও। হ্যাঁ, একটু ঠান্ডা জল দিই নাও, নাহলে হাত পুড়ে যাবে। দেখে তো এত গরম, জলও তো গরমই হবে, হ্যাঁ না? হ্যাঁ, আলুটা খুব কষ্ট করে ছাড়ালাম,
কমপ্লিট। এবার একটু হাতা দিয়ে একটু আমি হ্যাঁ দিয়ে দিই, সবই সব চলেই দিয়ে দেবো। আমি একটু নেবো, নাও দেখি সেদ্ধ হয়েছে নাকি। দেখো। হুম ভালো করে মাখতে হবে, একটু টাইম নিয়ে মাখতে হবে, তাহলে টেস্টটাও ভালো হবে। একটু যে পুদিনা পাতা চাটনি দেবো আলুর মধ্যে। দাও। একটু জল দিয়ে দিই। আচ্ছা, এবার একটু নুন দিলাম, নুনটা দেওয়া হয়নি, দেখা হয়নি, নুনটা একটু টেস্ট করে নিতে হবে পরে ভালো করে। একটু হাত দিয়ে একটু চটকে নিতে তুলটা, তুলটা এখনো ভালো করে ইয়ে হয়নি, বলেনি। জলটা কি ঠান্ডা? আর জল দেবো দেখো তো? একটু লাগবে মনে হয়, সবাই তো জলটা একটু বেশি খায় না। একটু গরম জল দিই। হ্যাঁ বেশি ঠান্ডা গেলে পরে আবার মা বাবুর সমস্যা হবে না, ওরা খেতে পারবে না। বাবু তো খাই জল একটু, বাবু তো বেশি ফুচকে খায় না। টেস্ট করে নিই জলটা, ঠিক আছে? নুন লাগবে। জল দিয়ে এটা দিয়ে দিই। এখানে আমাদের ফুচকে সব জিনিস রেডি, ফুচকেও রেডি। শুরু করি। আমি মার ফুচকা আলা হয়ে গেছি। এখন সবাইকে ফুচকা দেবে মা। খাও, খেয়ে বলবা কামু কি করছে। কি ভালো হয়েছে, বলো ভালো। হয়েছে। খাবে একটু, আমার শুনতে একটু খাবে। টেকায় টেকায় টেকায়। দাঁড়াও দাঁড়াও, দেবে তোমাকে দেবে, দাঁড়াও। কেন গুনবা কিন্তু কটা হচ্ছে? বাড়ির ফুচকেও গুনে গুনে? হ্যাঁ। কেন? এবার আমরা একটু ফুচকে চ্যালেঞ্জ করে নেব, কে কত তাড়াতাড়ি খেতে পারে। যে যত তাড়াতাড়ি খেতে পারবে খুব ভালো, তার জন্য একটা পানিশমেন্ট আছে। আর পানিশমেন্টটা কি সেটা বলবো পরে, লাস্টে, তাই তো? পরে দেখাবো কি পানিশমেন্ট। সংখ্যাকে কি অবস্থা দেখো। ঠিক আছে, আর ফুচকা চ্যালেঞ্জ করবা? হ্যাঁ ঠিক আছে, চলো টাটা।